পবিত্র হাদিসের আলোকে জানা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ না পড়াকে কুফরি এবং কাফিরদের নীতি বলে আখ্যা দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না দ্বীন ইসলামে তার কোনো অংশ নেই। সহিহ মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে যে ইসলাম এবং কুফরির মাঝে ব্যবধান হলো নামাজ, অর্থাৎ কোনো মানুষ যদি নামাজ পরিত্যাগ করে তাহলে কার্যত সে কাফির দলের সঙ্গে মিশে গেল এবং তার এই কাজটি কাফিরদের কাজের মতোই হলো। অপর একটি হাদিসে আছে, ইসলামে সেই ব্যক্তির কোনো অংশ নেই যে ব্যক্তি নামাজ পড়ে না। নামাজ যে কত বড় সম্পদ এবং কত বড় সৌভাগ্যের বিষয়, আর নামাজ না পড়া যে কত বড় ক্ষতি এবং দুর্ভাগ্যের বিষয় তা ভালোভাবে অনুধাবন করার জন্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের প্রতি লক্ষ্য করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি গুরুত্ব আরোপ করে এরশাদ করেন যে, যে ব্যক্তি যথাযথ নিয়মে নামাজ আদায় করবে কিয়ামতের দিবসে তার জন্য নামাজ একটি নূরের আকার ধারণ করবে, তার পক্ষে দলিল হিসেবে কাজ করবে এবং নাজাতের উসিলা হবে। পক্ষান্তরে যে ব্যক্তি যথাযথভাবে নামাজ আদায় করবে না কিয়ামতের দিবসে তার জন্য কোনো নূরের ব্যবস্থা থাকবে না, তার পক্ষে সমর্থন দেওয়ার মতো কোনো দলিল থাকবে না, তার নাজাতের কোনো উসিলাও থাকবে না। এমনকি পরকালে কারুন, হামান, ফিরাউন এদের সাথে তার হাসর হবে। সুতরাং আমাদের গভীরভাবে চিন্তা করে দেখা দরকার, যদি আমরা ভালোভাবে নিয়মিত নামাজ পড়ার অভ্যাস না করি তাহলে আমাদের আখিরাত, আমাদের হাসর ও শেষ পরিণাম কি হবে। বেনামাজি লোকেরা কিয়ামতের দিন সর্বপ্রথম যে কঠিন শাস্তি ও অপমানের সম্মুখীন হবে তা সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। গুছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ করো, সেদিন তাদেরকে সিজদা করতে আহ্বান জানানো হবে, অতঃপর তারা সক্ষম হবে না, তাদের দৃষ্টি অবনত থাকবে, তারা লাঞ্ছনাগ্রস্ত হবে। অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল তখন তাদেরকে সেজদা করতে আহ্বান জানানো হতো। আলোচ্য আয়াতের সার কথা হলো, কিয়ামতের সে কঠিন দিনে যখন জগতের সর্বকালের সকল মানুষ একই মুহূর্তে একই ময়দানে সমবেত থাকবে তখন আল্লাহ তাআলার একটি বিশেষ তাজাল্লি প্রকাশিত হবে। সে সময়ে উচ্চস্বরে ঘোষণা দেওয়া হবে, তোমরা সকলে আল্লাহ তাআলার সামনে সরাসরি সেজদায় লুটিয়ে পড়ো। তখন যেসব ভাগ্যবান মুসলমান দুনিয়ায় নামাজ আদায়ে অভ্যস্ত ছিলেন এবং আল্লাহকে সিজদা করতেন তারা অদৃশ্যের এই ঘোষণা মতে মহান আল্লাহর কুদরতি পায়ের উপর সিজদা দিবেন। পক্ষান্তরে যারা সুস্থ সবল ও হৃষ্টপুষ্ট দেহের অধিকারী হওয়া সত্ত্বেও দুনিয়ায় নামাজ পড়তো না, সেদিন তাদের কোমরগুলো সুজা কাষ্ঠখণ্ডের মতো শক্ত ও কঠিন করে দেওয়া হবে। ফলত এদেরকে কাফিরদের নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সেদিন তারা মহান আল্লাহর কুদরতি পায়ের উপর সিজদা দানের নেয়ামত থেকে বঞ্চিত থাকবে। অতঃপর কঠিন অপমান ও মারাত্মক লাঞ্ছনাজনক আযাব তাদেরকে ঘিরে নেবে। সেদিন তাদের দৃষ্টি নুয়ে পড়বে এবং চোখ তুলে কোনো কিছু দেখার মতো শক্তি থাকবে না। দুজকের আযাব শুরু হওয়ার পূর্বে লাঞ্ছনা গঞ্চনার এই আযাব হাসরের ময়দানেই শুরু হয়ে যাবে। বস্তুত বেনামাজি মানুষ আল্লাহদ্রোহী, শয়তানের পতাকা উত্তোলনকারী। কাজেই এহেন বিদ্রোহজনিত অপরাধে তাকে যতই অপমানিত ও লাঞ্ছিত করা হোক না কেন, আর যতই কঠিন শাস্তিতে তাকে নিক্ষেপ করা হোক না কেন, নিঃসন্দেহে বেনামাজি এসবের পুরো হকদার এবং উপযুক্ত। বেনামাজি লোকেরা দিনের গণ্ডি বহির্ভূত, তারা ধর্ম ত্যাগের ন্যায় মৃত্যুদণ্ড পাওয়ার উপযুক্ত। সুতরাং আমাদের সকলকে গভীরভাবে উপলব্ধি করা দরকার যে নামাজ পড়া ব্যতি রেখে নিজেকে মুসলিম বলে দাবি করা একটি মিথ্যা, ভিত্তিহীন ও যুক্তিহীন কথা, এছাড়া আর কিছুই নয়। প্রকৃতপক্ষে নামাজের মাধ্যমেই আল্লাহর সাথে বান্দার নিবিড় সম্পর্ক গড়ে ওঠে, ফলে সে আল্লাহর রহমত ও বরকত ও কল্যাণ লাভে ধন্য হয়।